না না না, হতেই পারে সেদিন আমি কোনোভাবে ভুল ভেবেছিলাম স্যারের হয়তো সত্যি সেদিন শরীরটা খারাপ ছিল। পারমিতাকে কিছু আজ করেছে। পারমিতাকে বুঝতে পেরেছে শান ডক্টর প্রলয় চ্যাটার্জি সেজে ঘুরে বেড়াচ্ছে। ও ম্যাডাম, হ্যাঁ বললেন না তো আপনি এনাদের বাড়ি কি করছেন? আপনারও কি মন খারাপ? আমি তো মনের হদিশ খুঁজতে এসেছি, একটা অসম্পূর্ণ ঠিকানাকে সম্পূর্ণ করতে এসেছি। বলেন কি, প্রেমে টেমে করলেন নাকি? হ্যাঁ বলতে পারো। সত্যি? কে সে রাজকুমার সিং? না মানে সে কি আমাদের গ্রামেরই কেউ? ওকে এখনই সত্যিটা বলা যাবে না, ওরা যেটা জানে ওদেরকে সেটাই বলতে হবে। ম্যাডাম, হ্যাঁ বলো। কি ভাবছেন? ওই যে তোমাদের গ্রামের রাজপুত্রের কথা। দূর, আপনি তো তার নামটাই আমাকে এখনো বললেন না। ডক্টর প্রলয় চ্যাটার্জি। ম্যাডাম, কি হলো? আমার মনে মানুষের কথা শুনে তোমার মুখটা এরকম হয়ে গেল কেন? কই কিছু না তো। অবশ্য তুমি তো ওনাকে অনেকদিন ধরে চেনো, তাই না? কোথায় আর চিনলাম ম্যাডাম, গল্পটা পড়ার আগেই তো ভূমিকায় আটকে গেলাম। তবে তবে আপনি কিন্তু একদম সঠিক মানুষকে ভালোবেসেছেন জানেন। আচ্ছা পারমিতা, তোমার জীবনে কোনো ভালোবাসার মানুষ নেই? ছিল তো। ছিল বলছো কেন? কারণ এখন আর সেই মানুষটা আমার জীবনে নেই। হঠাৎ করে সেই মানুষটা আমার জীবন থেকে হারিয়ে গেল। দম করে আসা একটা দমকা হাওয়া আমার প্রদীপটা নিভে গেল বলে দেখেছেন কি সব আবল তাবল কথা বলে আপনার সময় নষ্ট করে। দেখি পারমিতা, তোমার চোখে জল, তুমি তুমি কাঁদছো আনন্দে আনন্দে? আনন্দে চোখ থেকে জল বেরিয়ে এলো। কিসের আনন্দ? বারে আপনি ঘর বাঁধবেন আর আমার আনন্দ হবে না? আমি তো একটা মেয়ে ম্যাডাম, তাই যখনই দেখি না কোনো মেয়ে ঘর বাঁধছে আমার না বড্ড আনন্দ হয় জানে। এই চোখের জলটা কি সত্যি আনন্দে? আসলে আসলে চোখের জলের তো কোনো রং হয় না ম্যাডাম, তাই বোঝা যায় না সেটা আনন্দের নাকি দুঃখে। তবে বিশ্বাস করুন ম্যাডাম, আপনার কথাগুলো শুনে কিন্তু আমি খুব আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি। আপনি এসে গেছেন? সরি আমার একটু লেট হয়ে গেল। নিন ম্যাডাম, আপনার মনের মানুষ এসে গেছেন। তাহলে স্যার ফাইনালি আপনি বিয়েটা করছেন, স্ত্রীকে দেওয়ার মতো সময় আপনি পেলেন। সময় মানুষকে কত বদলে দেয় তাই না স্যার? ভালো, দেখবেন আপনি আর ম্যাডাম দুজন খুব সুখী হবেন। ম্যাডাম তো আপনাকে ভীষণ ভালোবাসেন, আপনারা খুব। পরমিতা, স্যার কংগ্রাচুলেশন স্যার, কংগ্রাচুলেশন। মেয়েটা মেয়েটা ওইভাবে চলে গেল কেন? তার আগে আপনি বলুন তো, পরমিতা যা বলে গেল তাকে সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু আমি সত্যি বুঝতে পারছি না আমি ঠিক কাকে ভালোবাসি। ডক্টর প্রলয় চ্যাটার্জিকে নাকি ডক্টর প্রলয় চ্যাটার্জি সেজে থাকা এক ছদ্মবেশী নায়ককে? এসব আপনি কি বলছেন? আমি তো বুঝতে পারছি না। ঠিকই বলছি। কেন করছো এসব? কেন খেলছো আগুন নিয়ে? আগুনে পুড়ে আমি ইস্পাত হয়ে গেছি ম্যাডাম, তাই নতুন করে আগুন আর আমার কোনো ক্ষতি করতে পারবে না। এতে তোমার ভবিষ্যৎ নষ্ট হবে। আর ভবিষ্যৎ যা নষ্ট হওয়ার সে তো এই পৃথিবীতে এসেই নষ্ট হয়ে গেছে ম্যাডাম। তুমি? হ্যাঁ ম্যাডাম, আমি ম্যাডাম, আমি আর পাঁচটা সাধারণ মানুষের মতো আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে আমিও বাঁচতে চেয়েছিলাম, কিন্তু দেয়নি সমাজ। এই সমাজ জোর করে আমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়েছে, আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ওই নোংরা ডাস্টবিনে। আমাকে বেজন্মা বলে গালাগাল করেছে। কেউ এতটুকু ভালোবাসেনি ম্যাডাম। আমি দেবো তোমাকে ভালোবাসা, আমি দেবো, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসবে। ম্যাডাম শোনো, আমি তোমার আসল পরিচয় জেনেই তোমাকে ভালোবেসেছি। তুমি যে ডক্টর প্রলয় চ্যাটার্জি নয় সেটা জেনেই তোমার হাত ধরেছি। কিন্তু আমি কোনো কিন্তু না, কেন বুঝতে পারছো না? ওই নিলয় আর দয়াময় হালদার মিলে মানুষ মারার খেলায় মেতে উঠেছে। ওরা শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তোমাকে ব্যবহার করে চলেছে। আচ্ছা স্যার, তুমি কি চাও তোমার জন্য কতগুলো গরিব অসহায় মানুষ তারা মারা যাক? না, চাই না। কেন নিচ্ছ ওদের আশ্রয়? আশ্রয়হীন মনে? আমার কোনো আশ্রয় নেই মনে? আমি দেবো তোমাকে আশ্রয়। ম্যাডাম, ম্যাডাম না,
বলো দুর্গা, দুর্গা, আমাকে কথা দাও, আজ থেকে আমি যা বলবো তুমি তাই করবে। যদি তুমি আমাকে এতটুকু ভালোবেসে থাকো, এতটুকু কথা দাও আমাকে। বেশ, আমি তোমায় কথা দিলাম দুর্গা, তবুও তুমি আরেকবার ভেবে দেখো। আমার আর কিচ্ছু ভাবার নেই, কিচ্ছু না। আমি যে শেষ থেকে শুরু করতে চাই, তোমার চোখ থেকে কালো কাপড়টা সরিয়ে দিতে চাই, তোমাকে নতুন সূর্যের আলো দেখাতে চাই। দুর্গা, আচ্ছা শোনো,